নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে দেশি কচুরলতি তুলবো আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এর আগে এখানে অনেক কচুরলতি হয়েছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে তুলে নিয়ে রান্না করব, আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর কচুরলতি হয়েছে, একেবারে বড় বড়। দেখুন কত বড় বড় কচুরলতি। বেশ অনেকগুলোই লতি তুলে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। এবারে গিয়ে বেছে নিচ্ছি। এবারে কচুরলতিগুলো বেছে নিচ্ছি। আর কচুরলতি বাছতে কিন্তু একটু সময় লাগে, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কচুরলতিগুলো সব বেছে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। কচুরলতিটা কেটে নিয়ে এলাম, এবার উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে জল দিয়ে কচুরলতিটা হালকা করে ভাপিয়ে নেব। জলের মধ্যে দেব অল্প একটু লবণ। এবারে কচুরলতিটা দিয়ে ঢাকা দিয়ে এই 2-3 মিনিট সেদ্ধ করে নেব। কচুরলতিটা সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। এখানে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, আর নেব 1 চামচ মতো পোস্ত। একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এদিকে কচুরলতিটাও সিদ্ধ হয়ে গেছে, এবার ঢাকা খুলে জলটা ছেঁকে নিচ্ছি। এবার কড়াইয়ে ফোড়নের জন্য সরষের তেল দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরা। জিরাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হতে থাক, আর এই ফাঁকে আমি চিংড়ি মাছটা মেখে নিচ্ছি। আর আমি একা একা রান্না করবো, মাছ কাটতে দেরি হয়ে যাবে, আর কচুরলতি কাটতে কতটা সময় চলে গেল, তাই মাছটা আগে থেকেই কেটে ধুয়ে একবার পরিষ্কার করে রেখেছি। এদিকে পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এর উপরে চিংড়ি মাছটা দেবো। পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো বাটা মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো শুকনো লঙ্কা বাটা। এবারে খুব ভালো করে মিশিয়ে নেবো মাছের সঙ্গে। লঙ্কা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার এর মধ্যে সরষে আর পোস্ত বাটাটা দেব।
একবার দিয়ে দিচ্ছি একটুখানি মশলা বাটার জল। এবারে কষিয়ে নেব। মশলা কষিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুরলতিটা দেবো। এবার সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে কচুরলতিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ, একটু লবণ আর একটুখানি চিনি দেবো, আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এমনিতে কচুরলতি আমি সবসময় ঝাল ঝালিয়ে রান্না করি, তবে আজকে চিংড়ি মাছ দিয়েছি বলে সামান্য একটুখানি চিনি দিলাম। সবকিছুর সঙ্গে কচুরলতি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে অল্প একটু জল দেবো। অল্প করে জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। দেখুন কচুরলতির তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, আর লতিগুলো একেবারে নরম হয়ে গেছে। যাই হোক, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে ওদের পাশে থাকবেন।